নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল জীবন দর্শন। জীবন দর্শনে আরও একটি ভিডিওতে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবার প্রথমে একটা আমি সুখবর জানাই, তোমরা আমার পাশে ছিলে। এই ছোট্ট চ্যানেলটা আজকে কিন্তু 100 সাবস্ক্রাইবার পূর্ণ করেছে। তাই আমি যে কথা তোমাদের দিয়েছিলাম, খুব তাড়াতাড়ি আমি লাইভে আসবো তোমাদের সামনে। এই ভিডিওটার নিচে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো যদি আমাকে লাইভে দেখতে চাও, তাহলে অবশ্যই কিন্তু আমি লাইভে আসবো। আর চলো, আজকে যে ভিডিওটা নিয়ে আমরা আলোচনা করব সেটাও একটা যোগ সম্বন্ধে। এতদিন তোমরা দেখেছো আমি পঞ্চমহাপুরুষ যোগ, গজকেশরী যোগ এবং বিভিন্ন রাজযোগ নিয়ে আলোচনা করেছি, মানুষের সুফল কিভাবে হয়। আজকে সেরকম একটা যোগ সম্বন্ধে আলোচনা করব, কিন্তু যোগটা কিন্তু একটু অশুভ। অনেকে এই যোগটা সম্বন্ধে একটু ভয় পায়, কিন্তু আজকে আমি একদম খোলসা করে পরিষ্কারভাবে এই যোগটা সম্বন্ধে তোমাদের কাছে ভেঙে বলে দেবো, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় এবং ভয় যাতে তোমরা না পাও। তাহলে স্কিপ না করে অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, ভিডিও দেখার আগে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা কিন্তু প্রেস করতে ভুলো না। চলো শুরু করি আমরা সেই ভিডিওটা। যে ভিডিওটা সম্বন্ধে আমরা আলোচনা করতে চলেছি তা হলো কেমুদ্রুম যোগ বা দোষ সম্বন্ধে। তোমরা অনেকেই এই নাম শুনেছ যে কেমুদ্রুম যোগ বা দোষ। অনেকে শুনেছো এই যোগটা অত্যন্ত খারাপ, এই যোগটা হলে নাকি মানুষের একতা, মানে একা একা থাকতে হয়, নিঃসঙ্গ হয়ে যায়, পারিবারিক বন্ডিং থাকে না, পয়সা আসতে চায় না, বিভিন্ন খারাপ জিনিসগুলো হয়। তো সবার প্রথমে আমি বলি এই কেমুদ্রুম যোগটা কিভাবে সৃষ্টি হয়। এই যোগটা অবশ্যই খারাপ যোগ। কেমুদ্রুম যোগ সৃষ্টি হয় চন্দ্র থেকে, অর্থাৎ চন্দ্রের পরের ঘর অর্থাৎ 2 নম্বর ঘর আর চন্দ্রের ঠিক আগের ঘরটা অর্থাৎ 12 নম্বর ঘরটা কিন্তু যদি কোনো গ্রহ না থাকে তাহলে কেমুদ্রুম যোগ সৃষ্টি হয়। এই যোগের প্রভাবে কি হয়? এই যে বললাম চন্দ্র মানুষকে একা করে দেয়। তোমরা সবার সঙ্গে মিলেমিশে চলতে পছন্দ করবে, কিন্তু কোথাও যেন মনে হবে তুমি অন্যদের থেকে একটু আলাদা, অন্যরা তোমাকে একটু কম রেসপেক্ট করছে, তোমার কথা কম শুনছে। এটা কিন্তু চন্দ্রের কেমুদ্রুম দোষের কারণে হয়, অর্থাৎ নিঃসঙ্গ করে দেয়। আর কি, মাতার সঙ্গে সম্পর্ক অনেক ক্ষেত্রে খারাপ করে দেয়। পয়সা আসতে দেয় না, সব থেকে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে কিন্তু পয়সা আসতে দেয় না, অর্থনৈতিক উন্নতিতে কিন্তু বাধা দেয়। আরও কি করে এই কেমুদ্রুম যোগ বা দোষ? এই যোগ কিন্তু মানুষের কি বলবো তোমাদের, মানসিক অশান্তি বাড়িয়ে দেয়। অর্থাৎ তোমরা যে স্থির কোনো এক মনে যে কাজ করতে চাইছো সেখানে কিন্তু বারবার মনের ব্যাঘাত সৃষ্টি হয়, বারবার এটা করব না ওটা করব, এই জিনিসগুলো কিন্তু চন্দ্র তৈরি করে। বিভিন্ন জল জাতীয় রোগ কিন্তু এই চন্দ্র নিয়ে আসতে পারে এই দোষের কারণে। তাহলে প্রথমে আমি কি বললাম যে চন্দ্রের 12 বা চন্দ্রের 2 নম্বর ঘর এবং চন্দ্র থেকে ঠিক আগের ঘর অর্থাৎ 12 নম্বর ঘরে যদি এই গ্রহ না থাকে তাহলে কিন্তু কেমুদ্রুম যোগ সৃষ্টি হয়। এবার আরও কিছু কথা বলি। এইটুকুই হয়তো তোমরা অনেকে জানো যে না, এই যোগটা সৃষ্টি হলেও এইভাবে সৃষ্টি হলে কিন্তু কেমুদ্রুম সৃষ্টি হয়। ঠিক, দেখো তোমাদের ভয় না পাইয়ে আমি এর ডিটেলসটা এবার বলার চেষ্টা করি, একটু মন দিয়ে তোমরা শোনো, অনেকটা বুঝতে পারবে। হয়তো ফলাফল শুনে তোমাদের অনেকটা মনে খারাপ লাগছে, হয়তো হয়তো তোমরা জানো যে আমার এই যোগটা আছে, কিন্তু জানো তো প্রত্যেকটা জন্মছকে কিছু দোষ যখন তৈরি হয় সেই দোষটা কিন্তু ভেঙেও যায়, অর্থাৎ ভঙ্গ হয়ে যায় আপনা আপনি। তাহলে এই কেমুদ্রুম দোষটাও কিন্তু এর ব্যতিক্রম নয়, এই দোষটাও কিন্তু অনেক ক্ষেত্রে ভঙ্গ হয়ে যায়। তাহলে কি করলে, কি এমন গ্রহযোগ থাকলে এই দোষটা ভঙ্গ হয়ে যেতে পারে সেই নিয়ে আলোচনা করি। তাহলে তোমার মধ্যে এই যোগ দেখা যেতেও পারে, কিন্তু এই দোষটা ভঙ্গ হচ্ছে কিনা অবশ্যই কিন্তু সেটা দেখার দরকার। যদি তোমার এই যোগ ভঙ্গ হয়ে যায় তাহলে কিন্তু এই নেগেটিভ ইফেক্টগুলো কখনোই ফলবে না। তাহলে কিভাবে এই নেগেটিভ দোষটা কেটে যায়, ভঙ্গ হয়ে যায়? শাস্ত্রে আছে চন্দ্র থেকে যদি কেন্দ্রভাব বা সপ্তম ভাবে বৃহস্পতি থাকে, অর্থাৎ বৃহস্পতির দৃষ্টি যদি কোনোভাবে চন্দ্রের ওপর পড়ে তাহলে কিন্তু এই দোষটা কেটে যায়, এই দোষটা আর থাকে না। অর্থাৎ বৃহস্পতির দৃষ্টি যেখান থেকেই পড়ুক, বৃহস্পতির 3টে দৃষ্টি, একটা পঞ্চম দৃষ্টি, একটা সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি, যেখানেই বসুক এই 3টে দৃষ্টির পূর্ণ দৃষ্টি দিয়ে যদি দেখে চন্দ্রকে তাহলে এই যোগটা কিন্তু কেটে যাবে। 2 নম্বর কি, যদি সূর্য
চন্দ্রের ঠিক সপ্তমে আসে, তাহলে সপ্তম দৃষ্টি দিয়ে চন্দ্রকে দেখবে। আর তোমরা সবাই আমরা প্রত্যেকেই জানি এই কথাটা যে চন্দ্র কিন্তু সূর্যের আলোয় আলোকিত, তা সূর্য বা রবি যদি দৃষ্টি দেয় তাহলেও কিন্তু এই দোষটা কেটে যায়। আরও কীভাবে হয় এই যোগটা, চন্দ্র থেকে যদি চন্দ্র যদি জন্মছকে কেন্দ্রভাবে অবস্থান করে তাহলেও কিন্তু এই দোষটা বা যোগটা কিন্তু কেটে যায়। এবার আমি বললাম তোমাদের, তাহলে তোমরা নিজেরা জন্মছক খুলে দেখে নিতে পারো, বা না দেখতে পারলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আমি ডিটেলসটা তোমাদের আরও ভালো করে বোঝাতে পারবো, বলতে পারবো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9093736372। এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। অনলাইনেও তোমরা আমার থেকে দিয়ে কুণ্ডলী বিশ্লেষণ করাতে পারো। অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে এই নাম্বারটা অবশ্যই যোগাযোগ করো। কী বলছিলাম, এই যোগটা এইভাবে ভঙ্গ হয়, তোমরা নিজেরাও বুঝতে পারলে, আমি বোঝাতে পারলাম। এবার বলবো এই যোগটা থাকলে আলটিমেট কীরকম রেজাল্ট হতে পারে। দেখো, এই যোগটা যদি কারোর থাকে, যদি যোগটা অত্যন্ত পজিটিভ হয়ে যায়, অর্থাৎ পূর্ণিমার চন্দ্র ছিল, সেখানে বৃহস্পতির দৃষ্টি, রবির দৃষ্টি, আরও আদার্স গ্রহগুলো অত্যন্ত ভালো আছে, তাহলে কিন্তু জীবনে প্রতিষ্ঠা পাইয়ে দিতে সাহায্য করে। এই যোগটার কি নেগেটিভ পয়েন্ট বলো তো? সব থেকে নেগেটিভ পয়েন্ট হচ্ছে, যেহেতু চন্দ্র না মানুষের মনের প্রতীক, তোমরা জানো, অত্যন্ত শুভ যোগ যদি কারোর থাকে, অনেক রাজযোগ আছে, হংসযোগ আছে, মহাপুরুষ যোগ আছে, কিন্তু এই যোগটা যদি কারোর সত্যি দেখা যায় এবং সেটা যদি ভঙ্গ না হয় না, তাহলে কিন্তু ওই রাজযোগগুলো ফল দিতে পারে না। এইটা কিন্তু নেগেটিভ পয়েন্ট। এটা মানুষকে একা করে দেয়, ডিপ্রেশনে নিয়ে যায় এই যোগটা। তাই যদি তোমাদের এই যোগটা থাকে, তোমরা সবার প্রথমে কোনো জ্যোতিষীকে দেখাতে পারো, নচেত আমি কিছু প্রতিকার কথা বলছি, সেগুলো করবার চেষ্টা করো। দেখো, শিব পুজো তোমরা করতে পারো। শিবের মাথায় অবশ্যই জল দাও এক মনে এবং শিব পুজো করো, তাহলে কিন্তু অনেক অংশে চন্দ্র মজবুত হয়ে যায়। পূর্ণিমা যখন হবে, তোমরা কিছুক্ষণ চাঁদকে দেখার চেষ্টা করো এক মনে, এতেও দেখবে অনেক অংশে নিজেকে শান্তি পাবে। আস্তে এই জিনিসগুলো করলে, প্রত্যেক সোমবার করে পারলে শিব ঠাকুরের মন্দির একটু ধোয়ার চেষ্টা করো, যে শিব মন্দির থাকে সেখানে তাকে একটু পরিষ্কার করো নিজের হাতে এবং পুজো দাও। এতেও কিন্তু অনেক অংশে তোমাদের চন্দ্র পজিটিভ হবে, ভালো হবে। জল বেশি করে খাও। আর যদি ভঙ্গ হয়, যদি জন্মছকে, আমি বললাম, বারবার বললাম যে এই যোগটা কিন্তু যদি ভঙ্গ হয়, তাহলে প্রথম দিকে অনেকটা কষ্ট দেবে, কারণ চন্দ্র একটা এমনই একটা গ্রহ যে অন্যের উপর নির্ভরশীল। তাই প্রথম জীবনে প্রথম সময়টা হয়তো একটু কষ্ট দেবে, কিন্তু কি বলতো, এটা আস্তে 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 যখন তোমার নিজের মধ্যে একাত্ম বোধ চলে আসবে না, যে একা থাকলে আমরা এইটা করতে হবে, ওটা করতে হবে, তুমি তখন দেখবে এই এই জিনিসটা নিয়ে অন্য কোনো একটা কাজ, এমন কিছু একটা ঘটিয়ে ফেলতে পারলে যেটা প্রসিদ্ধ হলো, যেটা তোমার ভবিষ্যৎ ফিউচারে অনেক বেশি কাজে লাগবে। এইটা কিন্তু চন্দ্রদেব করাতে পারে। অনেক বড় বড় মানুষের কিন্তু এই চন্দ্রের এই কেমোদ্যম যোগ আছে, যার ফলে তারা কিন্তু অনেক বেশি সাকসেস পেয়েছে। কেন পেয়েছে? তারা ওই যখন সমাজ থেকে আলাদা হয়ে যায় না, এক মনে, সে এক মনে ঘরে বা যেখানেই থাকুক, এক মনে তার নিজের কাজের উপর প্রেসেন্স রাখতে পারে, এবং সেই জোরে সেই চেষ্টা করতে 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 ভবিষ্যতে কিন্তু সে একটা এমন কিছু অ্যাচিভ করে ফেলে যেটা বিশ্ব প্রসিদ্ধ হয়ে যায়। তাই আমিও তোমাদের মতো এই যোগ থাকতে পারে, তোমাদের মতো এই যে যোগ আছে, ভয় পেও না। যদি সত্যিই থাকে এবং ভঙ্গ না হয়, তাহলে কিন্তু আমি যে প্রতিকার বললাম করো, আমাকে ফোন করে জানাতে পারো, আমাকে ফোন করতে পারো, আর কমেন্ট করতে পারো। আর যদি এই যোগ কেটে যায়, যদি এই যোগ ভঙ্গও হয়ে যায়, তাহলে প্রথম জীবনে প্রথম সময়ে একটু কষ্ট হবে, কিন্তু আস্তে 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 তোমার প্রতিপত্তি এমনভাবে সৃষ্টি হবে, তৈরি হবে, যেটা দেখে মানুষ আপনা আপনি চুপ করে যাবে এবং তোমার গুণগান করতে বাধ্যই হবে। এই ছিল ছোট্ট একটা আলোচনা আমাদের কেমোদ্যম যোগ বা দোষ সম্বন্ধে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ, অবশ্যই কমেন্টে কিন্তু লিখো কেমন লাগছে অনুষ্ঠানটা। আর আরও একবার তোমাদের কাছে আমি ধন্যবাদ জানাই, বড়দের প্রণাম জানাই। আমার 100 সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে, তোমাদের জন্য এটা সম্ভব হয়েছে। তাই ভালো থেকো, সুস্থ থাকো, আর লাইভে আসবো কি না সেটা কিন্তু নিচে আমাকে অবশ্যই জানিও। আর পরের ভিডিওটা কি সম্বন্ধে বললে তোমাদের ভালো হয় আমাকে একটু জানিও, তাহলে আমারও ভালো হয়। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।